যেমন এই দেশে যুদ্ধ হইল, এই দেশে যুদ্ধ হয়েছে, আমাকে বাড়ি ঘর সব পুড়িয়ে ফেলাইছে। তারপরে ওখানটা মুক্তি পেল, ওখানে একটা মশা আর ওই বাকি দুটা মশা। প্রিয় দর্শক, অলরেডি চলে এসেছি সেই বনগ্রাম গণকবর। এখানে প্রায় শত শত মানুষের কবর আছে। গণকবর মানেই হচ্ছে এটা গণনা করা যাবে না বা গণনা করে শেষ করা যাবে না। আমরা চাচার সাথে কথা বলে জানতে পারবো, যেহেতু আমরা এখানকার লোকাল না। চাচা, এখানে গণকবরের বিস্তারিত আমাদের একটু জানান। এইটা হলো গণকবর হলো, যেমন এই দেশে যুদ্ধ হইল, এই দেশে যুদ্ধ হয়েছে, আমাকে বাড়ি ঘর সব পুড়িয়ে ফেলাইছে। তারপরে ওখানটা মুক্তি পেল, ওখানে একটা মশা আর ওই বাকি দুটা মশা। আর এই যে পাক বাহিনী দুটা মশা আর ওই যে বাড়ির কাছে একটা মশা আর এই যে ছোট এইটা। যুদ্ধ যখন লাগছে তখন আপনি কত বড় ছিলেন? আপনার বয়স? আমার ছেলের বয়সই 7 বছর। মানে আপনি তখন আপনার বয়স কত ছিল যুদ্ধের সময়? হ্যাঁ, আমি তো আতেন করে গেলাম, আমি অমূর্খ মানুষ। ছেলের বয়সই 7, বয়স মোটামুটি তাও 23 বা 25 এরকম। হ্যাঁ, তো এইখানে অনেক মানুষের কবর। এখানে কোনো মানে গণনা করা যাবে না, মানে আনলিমিটেড আর কি। না, এখানে মুক্তি বাহিনী কবরটা আমার এখনো ঠিক আছে। হ্যাঁ, 78 জন না কতজন জানি, ওই যে একটা লিস্ট এডি এখানে কবর আছে। এনে মুক্তি বাহিনী যে জায়গা মারে দিচ্ছে, আলাদা যে পাক বাহিনী যে জায়গা মারে দিচ্ছে, এই দুইটা কবর আমার এখনো ঠিক আছে। মানে যে পাক বাহিনী কোন জায়গায় কবর দিছিল? কবরের কোন পাশে দিয়েছিল? একদম পূর্ব পাশে। হ্যাঁ, পূর্ব পাশে, ওই পূর্ব কোনার দিকে। এটা কি তালা দেওয়া? না না না, খোলা যায়। ও আচ্ছা, তাহলে আমরা একটু ভিতরে গিয়ে আমাদের সবাইকে দেখে। অসংখ্য ধন্যবাদ চাচা। চাচা অনেক ইনফরমেশন দিলেন আমাদের। তো অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওইখানে ব্যানারে লেখা আছে বনগ্রাম গণকবর। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গহেটা পড়ছে। বনগ্রাম হচ্ছে এলাকার নাম। আর তাছাড়া আপনার 2002 সালে এটা মূলত এই গেটটা করা হয়েছিল। এই জায়গা আসলে ভিতরে যদি আপনাদের দেখাই, আসলে কবরের ভিতরে যাওয়া ঠিক নয় ভাবে। এই যে এটা হচ্ছে গণকবর, দেখতে পাচ্ছেন। শুধু গণকবর বললেই ভুল হবে, এখানে মানুষের সবারই আসতে হবে, ছোট বড়। যার জন্ম আছে তারই মৃত্যু আছে। এখানে কি লিস্ট ছিল না ভাই? মুক্তিযোদ্ধাদের লিস্ট ছিল, এখনো নতুন করে আবার ওখানে দিছে, ওই যে সামনে ওয়াল। এখন ওইখানে সেই মুক্তিযোদ্ধা যারা মারা গেছে তারা লিস্ট একদম ওই কর্নারে আছে। সেই কর্নারে যেতে চাচ্ছি না, শুধু আপনাদের দূর থেকে দেখাই। এই পাশে মুক্তি বাহিনীদের কবর দেওয়া হয়েছিল। আর এই পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবাই মানে এই বাংলাদেশেরই সব মুক্তিযোদ্ধারা ছিল, তাদের এখানে কবর দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে চেনেন সবাই, শুধু নাম শুনেছেন। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গহেটা ডাকঘর, আর গ্রামের নাম হচ্ছে বনগ্রাম। এটা নাম শুনেছেন গণকবর। আমাকে অনেকেই বলেছিলেন কমেন্টের মাধ্যমে যে গণকবর দেখতে চান। তাদের জন্যই আজকে আমার এত দূর দূরান্ত থেকে আসা। অনেক কষ্ট করে আসছি জাস্ট শুধু আপনাদের এই কবরটা দেখানোর জন্য। দেখুন এখানে আমাদের শত শত মুক্তিযোদ্ধারা এখানে শুয়ে আছে। মানে এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, আমার মানে অলরেডি শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। কারণ আমি সেই আমার আগের কথা মনে পড়ে গেছে। 1971 সালে যেমন মুক্তি বাহিনীরা এসে, মানে হানাদার বাহিনীরা এসে যে আমাদের বাংলাদেশের হাজার হাজার ভাই বোন এবং সবাইকে হত্যা করেছিল, সেই জায়গা। এই জায়গায় আসলে পার্সোনালি আমার খুবই মন খারাপ হয়, কারণ এদের দেখলে আমার খুবই মায়া লাগে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনারা সর্বপ্রথম দেখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।